শেষ ট্রেনের কামরাটা হঠাৎ করে ঠান্ডা হয়ে উঠেছিল। জানালার বাইরে অন্ধকার এমন ঘন ছিল যে মনে হচ্ছিল ট্রেনটা কোনো শহরের ভেতর দিয়ে নয়, বরং একটা ফাঁকা শূন্যতার মধ্যে দিয়ে এগোচ্ছে। ঠিক সেই মুহূর্তে ট্রেনের কাঁচে নিজের প্রতিফলনের পাশে আরেকটা মুখ দেখে শরৎ বুঝে গিয়েছিল এই কামরায় সে একা নেই। শরৎ তখন জানালার দিকে মুখ করে বসেছিল। রাত প্রায় 2টো। শহরের শেষ স্টেশন পেরিয়ে ট্রেনটা এখন নির্জন লাইনে ঢুকেছে। কামরায় আলো কম, ফ্লুরোসেন্ট বাতিটা মাঝে মধ্যে কাঁপছিল। শরৎ পরিষ্কার মনে করতে পারছিল স্টেশনে ওঠার সময় সে এই কামরায় একাই ছিল। টিকিট কাটা থেকে শুরু করে বসা পর্যন্ত কোথাও কাউকে দেখেনি। অথচ এখন কাঁচে ভেসে ওঠা মুখটা তার নিজের ছিল না। প্রতিফলনটা খুব স্পষ্ট নয়, কিন্তু মানুষের মুখই। চোখ দুটো অস্বাভাবিকভাবে স্থির। শরৎ প্রথমে ভেবেছিল হয়তো অন্য কামরা থেকে কেউ এসেছে, তার পেছনে বসেছে। কিন্তু কামরার ভেতরে তাকিয়েই সে বুঝে যায় পেছনের সব সিট ফাঁকা। কোনো ব্যাগ নেই, কোনো নড়াচড়া নেই, শুধু সেই প্রতিফলন। শরতের বুকের ভেতর চাপা একটা অস্বস্তি জমতে থাকে। ট্রেনের চাকার একটানা শব্দ হঠাৎ খুব জোরে শোনা যাচ্ছিল, যেন কামরার ভেতরেই কেউ ধাতব কিছু ঘষে চলেছে। সে আবার জানালার দিকে তাকায়। মুখটা এখনো আছে, বরং আরও কাছে। কাঁচের ভেতর নয়, যেন কাঁচের ওপরে ভাসছে। এই মুহূর্ত থেকেই ঘটনাগুলো যেন উল্টো দিকে চলতে শুরু করেছিল। শরৎ এই ট্রেনে উঠেছিল একটা কেসের কারণে। সে কোনো সাধারণ যাত্রী নয়, রেলের সাথে যুক্ত একটি পুরনো তদন্ত বিভাগের লোক। কাজ তার পুরনো, বন্ধ হয়ে যাওয়া ঘটনাগুলোর নথি দেখা। কিছুদিন আগে তার হাতে আসে শেষ ট্রেন দুর্ঘটনা নামে একটা ফাইল। প্রায় 10 বছর আগে এই একই রুটে চলা শেষ ট্রেনের এক কামরা থেকে একজন যাত্রী নিখোঁজ হয়। কোনো চিৎকার হয়নি, কোনো ব্রেক কষা হয়নি, শুধু মাঝপথে এক কামরা হালকা হয়ে যায়। নথিতে লেখা ছিল ট্রেন চলছিল, কিন্তু একজন মানুষ আর ছিল না। সেই ফাইলের শেষে একটা লাইন ছিল যেটা শরতের মাথায় গেঁথে গিয়েছিল, যে কামরায় সে ছিল সেখানে পরে আর কেউ একা থাকে না। শরৎ এই কথাগুলোকে কুসংস্কার ভেবেছিল। আজ সেই কামরাতেই সে বসে আছে। হঠাৎ করে কামরার ভেতরের বাতিটা নিভে যায়। সম্পূর্ণ অন্ধকার। জানালার বাইরে কোনো আলো নেই। ট্রেনের শব্দ যেন একটু দূরে সরে গেছে। অন্ধকারের ভেতর শরৎ নিজের নিঃশ্বাস শুনতে পাচ্ছিল। খুব কাছে আরেকটা নিঃশ্বাসও। সে জানত পেছনে তাকানো উচিত নয়, তবু শরীর নিজে থেকেই ঘুরে যায়। অন্ধকারে কিছু দেখা যায় না, কিন্তু উপস্থিতিটা স্পষ্ট। যেন কেউ তার সিটের পাশেই দাঁড়িয়ে আছে। মেঝের ওপর কোনো পায়ের শব্দ নেই, কিন্তু ঠান্ডা একটা চাপ হাওয়ার মতো গায়ে লেগে থাকছে। বাতি আবার জ্বলে উঠতেই দৃশ্যটা বদলে যায়। কামরার শেষ প্রান্তে দরজার কাছে একজন মানুষ দাঁড়িয়ে। খুব সাধারণ চেহারা, রেলের কর্মীদের মতো পোশাক, কিন্তু পোশাকটা পুরনো, ছেঁড়া। মুখে কোনো অভিব্যক্তি নেই, চোখ দুটো অস্বাভাবিকভাবে ফাঁকা। শরতের মাথায় তখন একটাই চিন্তা, এই মানুষটা কখন উঠল। কিন্তু পরের মুহূর্তেই তার চোখে পড়ে ওই লোকটার পা মেঝেতে পুরোপুরি ছুঁয়ে নেই, যেন কয়েক ইঞ্চি ওপরে ভাসছে। ট্রেনের কামরার তাপমাত্রা আরও নেমে যায়। জানালার কাঁচে আবার প্রতিফলন। এবার শরতের মুখের পাশে সেই লোকটার মুখ পুরো স্পষ্ট, কিন্তু প্রতিফলনে তার চোখ নেই। শরতের শরীরের ভেতর দিয়ে একটা ঠান্ডা স্রোতও বয়ে যায়। সে হঠাৎ করে বুঝে যায় এই লোকটাই সেই নিখোঁজ যাত্রী, যে শেষ ট্রেন থেকে আর নামেনি। নথির কথা মনে পড়ে যায়। দুর্ঘটনার দিন সেই যাত্রী একাই ছিল এই কামরায়। মাঝরাতে হঠাৎ ট্রেনের এক অংশে আলো নিভে যায়। কয়েক মিনিট পর আলো জ্বলে উঠলেও মানুষটা আর ছিল না, শুধু তার ছায়া জানালার কাঁচে। এখন সেই ছায়া শরতের সামনে দাঁড়িয়ে। ট্রেন হঠাৎ একটা ঝাঁকুনি দেয়। কামরার দরজাগুলো একসাথে শব্দ করে বন্ধ হয়ে যায়। বাইরে তাকিয়ে শরৎ দেখে লাইন দুটো আর সমান্তরাল নয়,
যেন ট্রেনটা এখন একটাই লাইনে চলছে, যেটা কোথাও গিয়ে শেষ হচ্ছে না। লোকটার উপস্থিতি আরও স্পষ্ট হয়। তার চারপাশে বাতাস জমে আছে, যেন কামরার বাকি অংশ থেকে আলাদা একটা জায়গা। শরৎ লক্ষ্য করে লোকটার ছায়া নেই, অথচ শরতের নিজের ছায়া সিটের নিচে কাঁপছে। এই মুহূর্তে শরৎ বুঝে যায় সে কোনো সাধারণ ট্রেনে নেই। এই কামরাটা সময়ের বাইরে আটকে গেছে, যেখানে শেষ ট্রেন এখনো শেষ হয়নি। হঠাৎ করে জানালার কাঁচে হাতের ছাপ ভেসে ওঠে। ভেতর থেকে নয়, বাইরে থেকে, একটার পর একটা। মনে হচ্ছিল কেউ ট্রেনের সাথে দৌড়ে দৌড়ে কাঁচে হাত রাখছে, কিন্তু বাইরে তাকালে কিছুই নেই। লোকটার মুখ ধীরে ধীরে বদলাতে শুরু করে। ত্বক ফেটে ফেটে যাচ্ছে, ভেতর থেকে কালচে ছায়া বেরোচ্ছে। তবু সে নড়ছে না, শুধু দাঁড়িয়ে আছে, যেন অপেক্ষা করছে। শরতের মাথায় তখন একটা ভয়ঙ্কর উপলব্ধি আসে, এই কামরায় নিয়ম আছে। এখানে কেউ একা থাকতে পারে না। যদি একজন আসে, আরেকজনকে জায়গা করে দিতে হয়। ট্রেনের গতি ধীরে ধীরে কমতে থাকে। কোনো স্টেশন নেই, কোনো প্ল্যাটফর্ম নেই, শুধু অন্ধকারের মধ্যে থামতে থাকে ট্রেনটা। কামরার দরজা নিজে থেকেই খুলে যায়। বাইরে কিছু নেই, শুধু নিচে কালো শূন্যতা। লোকটা তখন এক ধাপ এগিয়ে আসে। তার মুখ এখন আর মানুষের মতো নয়, তবু চোখের জায়গায় একটা অনুরোধের মতো কিছু আছে। যেন সে একা থাকতে চায় না, যেন সে চায় শরৎ তার জায়গা নিক। ঠিক তখনই ট্রেনের ভেতর একটা তীব্র শব্দ হয়। কানের ভেতর বেজে ওঠা ধাতব আওয়াজ। শরৎ চোখ বন্ধ করে ফেলে। যখন চোখ খুলে, ট্রেন আবার চলছে। আলো স্বাভাবিক, কামরা ফাঁকা। শরৎ একা বসে আছে। জানালার কাঁচে শুধু তার নিজের প্রতিফলন। পরের স্টেশনে ট্রেন থামে। শরৎ নেমে যায়। পেছনে ফিরে তাকিয়ে দেখে যে কামরায় সে ছিল সেটার ভেতরে কেউ নেই, কিন্তু কাঁচের ওপর হাতের ছাপগুলো এখনো আছে। পরদিন অফিসে ফিরে শরৎ নথি খুলে বসে। শেষ ট্রেন দুর্ঘটনা ফাইলের শেষে নতুন একটা লাইন যোগ হয়েছে। হাতের লেখা তার নিজের নয়, তবু অচেনা না। লাইনটা ছিল, এখন কামরায় দুজন ছিল, একজন নেমে গেছে। শরৎ ফাইলটা বন্ধ করে দেয়। সে জানে শেষ ট্রেন এখনো চলে, আর সেই কামরায় কেউ কখনো একা থাকে না।